অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এবছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। এজন্য নির্বাচনমুখী যা যা সংস্কার প্রয়োজন তা করুন, কোনো বাহানায় নির্বাচন বিলম্বিত করবেন না। রোববার বিকেলে ফেনী শহরের মিজান ময়দানে বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তিনি বলেন। দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবেলায় এই জনসভার আয়োজন করে জেলা বিএনপি। জনসভায় সালাউদ্দিন আহমেদ বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে ৩ থেকে ৪ মাস সময় লাগবে। এভাবে উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশনের নির্বাচনের জন্য আরও অনেক বেশি সময় প্রয়োজন। সব নির্বাচন ১ বছরেও শেষ হবে না। আপনারা যদি চান সেই ১ বছরের বেশি সময় পরে গিয়ে জাতীয় নির্বাচন করবেন, তাহলে বলবো এই বিলম্বিত নির্বাচন প্রক্রিয়ায় যাওয়ার জন্য আপনাদের মতলব কী? তিনি আরও বলেন, আমরা হিসাব করে দেখেছি কোনো অবস্থাতেই এসবের জন্য মে থেকে জুনের বেশি সময় লাগে না। নির্বাচন কমিশনের সঙ্গেও আমরা আলোচনা করেছি। অবশ্য প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য সকল প্রকার কর্মকাণ্ড করবেন বলে আশ্বাস দিয়েছেন। কোনো দল দাবি করছেন স্থানীয় নির্বাচন আগে দিতে হবে, কেউ দাবি করছেন আনুপাতিক হারে নির্বাচন করতে হবে। তাদের উদ্দেশ্য ভালো কি মন্দ তা বলতে চাই না, কিন্তু এতটুকু বলবো, যারা অনুপাত ভিত্তিক নির্বাচন চান, বাংলাদেশের রাজনীতিতে তাদের অনুপাত নেই। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আপনারা সাংবিধানিকভাবে যে ম্যান্ডেট নিয়ে এসেছেন, জনগণের যে আকাঙ্ক্ষা আছে, দ্রুত সময়ের মধ্যে গণতান্ত্রিকভাবে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে মনোযোগ দিতে হবে। রাষ্ট্রে একটি নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কেউ বলছেন এই নৈরাজ্যের পেছনে ফ্যাসিস্ট হাসিনার যেমন ষড়যন্ত্র রয়েছে, তেমনি আপনার সরকারেও হাসিনার দোসররা বসে আছে। উপদেষ্টা পরিষদ ও প্রশাসনের সব পর্যায় থেকে হাসিনার দোসরদের বাদ দিতে হবে। আপনারা উদাসীন থাকলে হবে না। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠিন হাতে দমন করুন। প্রশাসনের সর্বস্তর ও উপদেষ্টা পরিষদ থেকে ফ্যাসিস্ট হাসিনার দোসরদের দমন করুন। যারা ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের বিচারের আওতায় নিয়ে আসুন। শেখ হাসিনার বিচার দাবি করে এই বিএনপির নেতা আরও বলেন, হাসিনা এখন জাতিসংঘ স্বীকৃত বিশ্ব খুনি, মানবাধিকার লঙ্ঘনকারী। সারা বিশ্ব তাকে সেই সনদ দিয়েছেন। এখন দরকার শেখ হাসিনা ও তার দোসরদের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার করা। ইতিমধ্যে অনেক মামলা হয়েছে। শেখ হাসিনা ও তার দলের নেতারা এই গণহত্যার সরাসরি নির্দেশ দিয়েছেন। সংগঠন হিসেবে আওয়ামী লীগ এ দায় এড়াতে পারে না। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে তারা রাজনীতি সহ অন্যান্য কর্মকাণ্ড করতে পারবেন কিনা। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, মানুষ সংস্কারের চাইতে সংসার বেশি বোঝে। মানুষকে স্বস্তি দেন। রমজানে যেন দ্রব্যমূল্য মানুষের ক্রয় সীমার বাইরে না যায়, সেজন্য আমরা সতর্ক করছি। প্রফেসর ইউনূস সাহেব, আপনার সরকারেও বসে আছে হাসিনার দোসর। আপনার উপদেষ্টা পরিষদে যারা অবস্থান করছে হাসিনা ফ্যাসিস্ট দোসররা, তাদেরকে বাদ দিতে হবে।